আজকের সবার সম্মানিত সভাপতি এবং রফিউল্লাহ ভাই এবং পরিচালনা করছেন আমাদের বিপ্লবী সংগ্রামী ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মহসিন, সকল নেতৃবৃন্দ। আমার এখানে আমি যারা মনে করি যে এই পার্টির দুর্দিনে ক্রান্তিকালে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা হচ্ছেন বঙ্গবন্ধুর সন্তান, বঙ্গবন্ধুর আদর্শ প্রকৃত সন্তান। আর আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন আদর্শিক সন্তান মনে করি। বঙ্গবন্ধুর সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর কন্যা আমাদের আপা। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন সকলে বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান। সেই হিসাবে আমিও যদি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হয়ে থাকি, এখানে কারো কোনো পরিচয় করার বিষয় নাই। বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসাবে আপনারা সবাই আমার আদর্শিক ভাই, সবাই আমার একই মায়ের সন্তান, একই পিতার সন্তান। এখানে কোনো ডিভাইডেশন নাই বা কাউকে কোনো আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের এই দিনে আমরা যুক্তরাজ্যে যারা বসবাস করি, যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আছি, আমরা উপলব্ধি করছি যে আজকের এই দিনে আমাদের নেত্রী, প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আওয়ামী লীগকে রক্ষা করা উচিত, কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগকে আমাদের রক্ষা করতে হবে। আর বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার চাকাকে সচল রাখতে হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে দরকার। সেই জন্য শেখ হাসিনার জন্য কাজ করার জন্য, বঙ্গবন্ধুর দলের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আর সেই কাজটি করতে গিয়ে আমাদের এখন এই দলের এই ক্রান্তিকালে অনেকেই হয়তো আজকে সামনে আসতে পারতেছেন না, বাট অনেকেই চমৎকার ভূমিকা রাখছেন। যারা চমৎকার ভূমিকা রাখছেন তাদেরকে সালাম জানাই, লাল সালাম, মুজিবের শুভেচ্ছা। আর যারা চলে গেছেন তারা কখনোই চলে যাওয়ার লোকই ছিল, তারা আমাদের কখনোই ছিল না। তারা সময় মতো আবার আসবে, সময় মতো তারা যাবে। তাতে আমরা কোনো বিচলিত না, দুঃখিত না। আমরা যারা আছি এখানে, আমরা ইনশাআল্লাহ আন্দোলন করে যাব, সংগ্রাম করে যাব। যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এখন আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে, কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। এখানে আমরা মানুষ যে কয়জন, যারা আমার মানুষ আছি এখানে, সবাই আসলে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানেন যে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা এখন উপস্থিত হয়েছি এই কারণে, বাংলাদেশ থেকে যদি আমরা ইউনূস সরকারকে হটাতে চাই, বাংলাদেশ থেকে যদি সুদখোর মহাজন সরকারকে আমরা বিতাড়িত করতে চাই এবং শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী করতে চাই, তাহলে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। এবং সেই আন্দোলনের নেতৃত্বটা আমরা যুক্তরাজ্য থেকে দিতে চাই। এবং সেই যুক্তরাজ্যে আমরা একটি প্ল্যাটফর্ম, সময়ের প্রয়োজনে 1971 সালের 66-তে, 72-তে, 1952 সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে। তাই এখন হচ্ছে 2024 সালে এসে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা আমরা মনে করি। সেই প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলাপ আলোচনা করেছি প্রত্যেকটি ভাইয়ের সাথে, বঙ্গবন্ধু সৈনিকদের সাথে, শেখ হাসিনার ভাইদের সাথে, আমরা সবার সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আবারও করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনার সংগ্রাম পরিষদ করতে পারি কিনা। আমরা মনে করি, আমরা যারা এখানে আছি, আমার নেতা হিমু ভাই এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে 2001 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন করেছিলাম। সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে 111 সৃষ্টি হয়েছিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করেছিলাম। আজকে আমার হিমু ভাই এখানে উপস্থিত আছেন, এই জন্য আমার সাহসটা, স্পিডটা আরো বেড়ে গিয়েছে। তাই আমি বলতে চাই, এই মুহূর্তে আমাদের যা করণীয় দরকার, আমি মনে করি এটা আমার প্রস্তাব। আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম রাজনীতি দিচ্ছেন, এখানে আছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রফেসর নীল মাস্টার সাহেব আছেন, উনি অনেক অভিজ্ঞ নেতৃত্ব। সো আপনাদের কাছে আপনারা সবাই আলোচনার ভিত্তিতে সবাই নাম বললাম না, মাফ করে দিবেন। আমি মনে করি, আমি প্রস্তাব দিচ্ছি যে এই কাজগুলো আমাদের করা উচিত। এই জন্য তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আমরা 1 কোটি লোকের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করতে চাই। শেখ হাসিনা সংগ্রাম পরিচালনা হবে। দ্বিতীয়ত এই যে নোবেল পিস কমিটি আছে, যে নোবেল পিস প্রাইজ কমিটি আছে, সেই পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি আবেদন করতে চাই, একটি মামলা করতে চাই যে তার নোবেল পিস প্রাইজ কমিটি কেন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা এর জন্য একটি লবিস্ট নিয়োগ করতে চাই। সেই লবিস্টের মাধ্যমে আমরা তার নোবেল পিস প্রাইজ ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আবেদন করব। তারপরে যেটি হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা
আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যুক্তরাজ্যে আসতেন, তখন বিএনপি জামাত প্রত্যেকটি প্রোগ্রামে তারা বাধা সৃষ্টি করতেন। আমরা এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে এখান থেকে ঘোষণা করতে চাই, এবং আমরা আপনাদের নেতৃত্বে, আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখান থেকে ঘোষণা করব, ভবিষ্যতে বাংলাদেশের সরকার প্রধান জায়গায় হবে অসাংবিধানিক সরকার প্রধান, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কেউ প্রধানমন্ত্রী না। তাই আমরা এই যুক্তরাজ্যের মাটিতে যাই আসবেন না কেন ভবিষ্যতে, আমরা তাকে যুক্তরাজ্যের মাটিতে আমরা প্রতিহত করব। আর ইনু সহ উপদেষ্টাবৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা যেখানে দেখব সেখানে আমাদের এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করব, তাদেরকে গণদোলাই দিব, তাদেরকে আমরা যুক্তরাজ্যের মাটিতে জায়গা দিব না। এই কাজগুলো আমরা মনে করি এই দেশের এই ক্রান্তিকালে শেখ হাসিনা এবং আমাদের দলের এই ক্রান্তিকালে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে। এটা আমি মনে করি। সেটা সঠিক কি ব্যাঠিক সেটা আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় গুরুজন আছেন, শ্রদ্ধেয় রাজনীতিবিদরা আছেন, আপনারা সিদ্ধান্ত দিবেন। এখন যে শেষ কথা বলি, যে এই কথাগুলো কেন বললাম, যে এখন এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। তো এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার জন্য পৃথিবীর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের জন্য একজন নেতৃত্বের প্রয়োজন হয়। সো আমরা কাকে, সেই জন্য আমরা কাকে নেতৃত্ব দিব, কাকে আমরা নেতা বানাবো, কাকে নিয়ে আমরা এই কাজগুলো করব, সেটা নিয়ে আজকে আপনারা আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, অথবা যদি প্রয়োজনে মনে করেন যে আরো মিটিং এর দরকার করবেন। বাট আমি মনে করি আমরা আপনাদের এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, তাদের মধ্য থেকে XYZ করিম রহিম যে কেউ সাহস করে দাঁড়িয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়াতে পারেন। যদি কেউ দায়িত্ব নিতে চান, আমরা তার নেতৃত্বে এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য আমরা তার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বে আমরা কোনো পদ পদবি চাই না, তার নেতৃত্বে থেকে, তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়িত করব। ইউনুসকে এই বাংলাদেশের মাটিতে হটাবই, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এটা হোক আমাদের সিদ্ধান্ত। তাই আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখান থেকে যারা আছেন, সবাইকে বলবো, আপনারা যদি কেউ দয়া করে, আপনারা যদি মনে করেন যে এই আন্দোলন সংগ্রামগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা কেউ এখান থেকে যে কেউ XYZ এনিওয়ান যদি কেউ দাঁড়িয়ে বলেন যে আপনারা নেতৃত্ব দিতে চান, যে এই নেতৃত্ব দিতে চাবেন, আমরা তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামটি করতে চাই। আমরা এখন 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমরা কেউ ঘরে বসে থাকতে চাই না। এখন আর পিছনে থেকে কোনো কিছু শোনার, বুঝার, ভাবার কোনো সময় নেই। আমি বারবার বলেছি, প্রেম এবং বিপ্লব এই দুটি জিনিস পিছনে থাকিয়ে হয় না। বিপ্লব করতে হলে সামনে তাকাতে হবে, বিপ্লব করতে হলে, প্রেম করতে হলে সামনে তাকাতে হবে। আমার বাবা কোটিপতি, আরেকজনের বাবা ফকির, তাহলে প্রেম হবে না। আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার ছেলে মেয়ে আছে, সেই কথা যদি চিন্তা করে মনের মধ্যে থাকে, তাহলে বিপ্লব হবে না। বিপ্লব করতে হলে যদি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী করতে চাই, রক্ত জড়াতে হবে, কোনো বিকল্প নাই, রক্ত জড়াতে হবে। কেউ যদি থাকেন তার সাথে ইনশাল্লাহ আমরা থেকে এখান থেকে নেতৃত্ব দিব, কোনো ভেদাভেদ নাই, সকলে আমার বঙ্গবন্ধুর সন্তান, সকলে আমার ভাই, একসাথে থেকে ইনশাল্লাহ আমরা আন্দোলন করতে চাই। সেই আন্দোলনে সামনের সারিতে যদি বলেন, তাহলে সামনের সারিতে থেকে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি নিহত হয়, কোনো ব্যক্তি যদি আত্মদান করে, কোনো ব্যক্তি যদি তার জীবন উৎসর্গ করতে চায়, আমি আপনাদের সামনে থেকে কথা বলে দিচ্ছি, সর্বপ্রথম ইনশাল্লাহ এই আন্দোলনে যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আন্দোলনে যদি কোন ব্যক্তি প্রথম নিহত হন, সেটা আমি সালাউদ্দিন হবো, ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।